আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো খুবই সহজে এবং খুবই সাধারণভাবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব টেস্টি করে সোনালী মুরগি কীভাবে রান্না করা যায়। আমি জানি সবাই পারেন, কিন্তু এটি হলো আমার তাদের জন্য প্রয়াস যারা নতুন রাঁধুনি, যারা কখনোই রান্নাঘরে ঢুকেননি বা বাইরে থাকেন, হোস্টেলে থাকেন, বিভিন্ন প্রয়োজনে তাদের রান্নাবান্না করার প্রয়োজন হয়। স্পেশালি প্রবাসী ভাই বোনদের জন্য বলছি। যাই হোক, ইচ্ছে করলেই আপনারা ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারেন এবং খুবই সহজে এবং খুব অল্প উপকরণ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, এত মজার রেসিপিটি চলুন যাই তাহলে কিভাবে রান্না করি সেটি আজকে দেখব। দেখুন না কি চমৎকার হয়েছে। তো আমি প্রথমে একটি বড় সাইজের সোনালী মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটির ওজন ছিল 1 কেজি। প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি এবং এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটি চাইলে আপনারা একটু কম বেশিও করে নিতে পারেন, সমস্যা নেই। সো অনেকে তেল কম খেতে পছন্দ করেন। তো এখানে আমি তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা বা ফালি ফালি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেব। এখানে আমি 2 কাপ ভরে ভরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটিও ইচ্ছে করলে একটু কমও দেওয়া যায়। যাই হোক, আমার কিন্তু একটু পেঁয়াজ বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। তো পেঁয়াজটি আমি মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভেজে নেব। এরই ফাঁকে মশলাগুলো রেডি করে নিই। সো এটা ভাজা হতে থাক। তো আমি প্রথমে দেব, দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি দেব আদা পেস্ট, রসুন পেস্ট। তো এখানে আমি 1 টেবিল চামচ ধরে ধরে আদা পেস্ট দিয়েছি। রসুন দিয়েছি 1 টেবিল চামচ একটু কম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আরও দিয়েছি ধনিয়া গুঁড়ো, সো সেটি স্কিপ হয়ে গেছে। মশলাগুলো আমি সামান্য পানি দিয়ে ভুনে নিয়েছি বা কষে নিয়েছি। এই যে 1 কেজি একটু বেশি ছিল মুরগিটা, রেগুলার কাটে আমি কেটে নিয়েছি। সো যে যেরকম কাটতে পছন্দ করেন তেমনই কাট দিবেন, সমস্যা নেই। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মাংসগুলো আমি এখন দিয়ে খুব ভালো করে ভুনে নেব। দেখুন আস্তে আস্তে করে ধীরে ধীরে, স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন সাবধানে করবেন, হাতে যেন মশলা বা তেল ছিটিয়ে না আসে। এই তো ঢাকনা দিয়ে দিলাম। এখন মাঝারি আছে এটিকে আমি ভুনে নেব বা কষিয়ে নেব। আর এরই ফাঁকে দেখে নিন আমি আরেকটি চুলোয় আলু ভেজে নিচ্ছি। এখানে আমি আলু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিলে আলুগুলো খেতে বেশ ভালো লাগে। এখানে নতুন আলু নিয়েছি, নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস বেশ লাগে, আমার তো বেশ ভালোই লাগে। চাইলে কেউ নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইদিকে দেখুন মাংসটা বেশ সুন্দরভাবে ধীরে ধীরে ভুনা হচ্ছে। তো মাংস আসলে অল্প অল্প করে পানি দিয়ে একটু একটু করে ভুনে নিলে মাংসটা বেশ লাগে খেতে। এই তো দেখুন কি চমৎকার, এখনই খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। এখন তো পুরো রান্নাই হয়নি। খেতে অনেক ভালো লাগবে অবশ্যই। দেখুন কি চমৎকার। তো প্রায় ভুনা হয়ে এসেছে। আসলে মাংসটা খুব ভালো করে না ভুনলে খেতে কিন্তু বেশ লাগে না। দেখুন কি চমৎকারভাবে হচ্ছে। তো আমি এখানে আগে থেকে ফুটানো পানি দিয়ে দিচ্ছি। তো মাংস যেহেতু আগে থেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বা ভুনে নিয়েছি, তো এখানে বেশি ঝোল দেওয়া লাগবে না, যে যেরকম ঝোল রাখতে চান সেরকম দেবেন। আর সেই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি মোটামুটি আছে একটু, মাংসটা আগে থেকেই সিদ্ধ হয়েছিল, আলুও হয়ে গিয়েছিল, মোটামুটি একটু সিদ্ধ করে নেব বা মজিয়ে নেব। দেখি কি অবস্থা। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। আর এই লুকটাও দেখুন কি চমৎকার। খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কি ঠিক বলিনি? অনেক তাড়াতাড়ি এবং খুব সহজে অল্প উপকরণে হয়ে গেল। দেখুন কি চমৎকার। তো এখন আমি একটু জিরের গুঁড়ো এবং গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি একটু
সামান্য আঁচে রাখবো, তাহলে মাংসটা খেতে অনেক মজা লাগবে। এই যে দেখুন হয়ে গেল কি চমৎকার স্বাদের সোনালী মুরগি আলু দিয়ে ঝোল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ।